আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তার মধ্যে একটা ছিল কি? মেরাজ। আচ্ছা, মেরাজটা কি? মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যেভাবে যেভাবে আল্লাহ চেয়েছেন। তারপরে একটা ক্ষণ আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান মেরাজ। ইসলাম এটা এমন একটা ধর্ম, কোরআন হাদিস এমন কিছু সাবজেক্ট, আপনি আর্টসের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর সায়েন্স পাবেন না, কিন্তু কোরআনের ভিতর আপনি সব কিছুই পাবেন যদি অন্তরের চোখ দিয়ে খোঁজেন। অধ্যকার মরহুম কবিরাজ নুরুল আলম সাহেবের ছেলে আলমগীর হোসেন আকাশের আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে কালারপুল ওহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর মোদাররেস রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা জনাব মাওলানা নাসির উদ্দিন সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওয়াদিগের উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে গোলামীর হাজিরা পেশ করার লক্ষ্যে শুকরের নাজরানাকে ঢাল বানিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত আমরা হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। কিছু জিনিস জানা দরকার, আবার কিছু জিনিস জানার পর একটু বোঝা দরকার। তর্ক ঝগড়া এমন কিছু বিষয় যেগুলা তর্ক বাড়াতে থাকে, ঝগড়া বাড়াতে থাকে। আজকে যেটা খুন হয়েছে, মনে রাখবেন এটা কিন্তু আজকের ঘটনা নয়, এই ঘটনার মূল বীজটা হয়তো অনেক আগেই রোপণ করা হয়েছে। কারণ বিজ্ঞানের একটা থিওরি আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। একটু আওয়াজ দিতে হবে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। কিছু বিষয় আছে যেগুলা নিয়ে তর্ক না করে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলতে হবে, আরেকটু জোরে। আপনার ঘরের ছাদ ঢালাই হবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝগড়া করে কি লাভ? বৃষ্টি বন্ধ হয়ে যাবে না? আপনাদের আওয়াজ শুনে এটাই মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনি আমি লাঠি নিয়ে বের হলে মনে বৃষ্টি পালায় যাবে? এখন বলেন আমি কি করি? মন খারাপ করব। মন খারাপ করলে নিজের টেনশন বাড়বে, প্রেশার হাই হবে, না হয় লো হবে, মাথা ঘুরায় পড়ে যাব। লস কার? আমার। বাস্তবতা কিছু আছে, যদি নিজে বুদ্ধিমান হই, নিজের লাভটা যদি বুঝতে পারি, তাহলে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন কেউ যদি বিপদে পড়ে, আমরা কষ্টের মধ্যে পড়ে, আমরা বুকের পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলে ওই যাও ওই বাদ দে, এই কথাটা কি মনের মধ্যে একটা স্পিরিট আনে। আমি কথাটা বলছি এই কারণে, আমি কিন্তু এখন ইসলাম শব্দ টানি নেই, আমি জীবন শব্দ টানছি। ঠিক কিনা? একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আগে শুনুন কথাটা। ইসলামের ভিতরে যে সেক্টরগুলো আছে, এগুলা সব কিছু সাজিয়েছেন কে? আল্লাহ। হয় নাই? স্যার সবাই মিলে একবার বলেন তো, কে? এই আওয়াজ ইবে না সিটিং আওয়াজ? সব কিছু সাজালেন কে? আল্লাহ।
গোছালেন কে? ডিজাইন দিলেন কে? রং দিলেন কে? ধরন দিলেন কে? কোন আল্লাহ? আমাকে একটু বলতে দেন, কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো প্রকার ভুল নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এই পয়েন্টগুলোকে একটু মাথার মধ্যে মনের কান দিয়ে শোনার পরে মাথায় বসাবেন। কোন আল্লাহ ইসলামকে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলেছেন? যেই আল্লাহর বাছাই করার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কমতি নাই, বর্ধিত নাই, অসামঞ্জস্য নাই, ভুল নাই, সন্দেহ নাই। এই আল্লাহ বাছাই করেছেন ইসলামকে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে মাশাআল্লাহ, আমি আসছি, কিন্তু আগে কিছুটা জিনিস ক্ল্যারিফাই হওয়ার দরকার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের যার যেটা মন চাই উত্তর দিবেন। আদম নবী এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? জোরে বলেন। আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আমাদের জন্য নবীকে নবী হিসাবে নবী শনাক্ত করা আমরা করেছি না আল্লাহ করেছেন? বাছাইটা কি আমাদের ভোটের মাধ্যমে হয়েছে নাকি আল্লাহর হুকুমের মাধ্যমে? নবীর ভিতরে যা আছে সেগুলো নবী অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর মধ্যে যা আছে তা নবী কি অর্জন করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? নবী যা এনেছেন তা কি নবী এনেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভান্ডারে যা আছে সেগুলো কি নবী কামিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল নাই, যাচাইয়ের মধ্যে কোনো ভুল নাই, দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। তাহলে নবীর ভিতরে যা আছে দেখতে লাগছে নবীর ভিতরে, কিন্তু মূলত একটাও নবীর নয়, সব দান করেছেন আল্লাহ। এবার প্রত্যেকটা মুসলমান বলে আল্লাহ নিয়ে আমাদের কোনো আপত্তি। আল্লাহ পাক বলে যে আমাকে নিয়ে যদি তোমার আপত্তি না থাকে, আমার মুস্তাফাকে নিয়েও আপত্তি রাখিও না, কারণ উনি নিজে থেকে নবী হয় নাই, ওনাকে নবী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বুঝবেন জিনিসটা? মাইকের আওয়াজটা একটু আচ্ছা। আল্লাহ তাআলা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তোর মধ্যে অন্যতম একটা দান হচ্ছে মেরাজ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তার মধ্যে একটা ছিল কি? মেরাজ। আচ্ছা, মেরাজটা কি? মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যেভাবে যেভাবে আল্লাহ চেয়েছেন। তারপরে একটা ক্ষণ আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মেরাজ। আমি শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি প্লিজ। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। শ্রদ্ধার সাথে সমস্ত মুরব্বী এবং আলেমদের দোয়া নিয়ে একটা কথা বলি। ইসলাম এটা এমন একটা ধর্ম, কোরআন হাদিস এমন কিছু সাবজেক্ট, আপনি আর্টসের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর সায়েন্স পাবেন না, কিন্তু কোরআনের ভিতর আপনি সব কিছুই পাবেন যদি অন্তরের চোখ দিয়ে খোঁজেন। অল ইন ওয়ান ইন কোরআন। এবার বলেন, আমাদের নবীকে আল্লাহ মেরাজ করাইছেন কি করান নাই? পথটা কি 1 মাইল 2 মাইল নাকি কোটি কোটি হাজার কোটি মাইল? হাজার কোটি মাইল। আচ্ছা, এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? ওয়া মাইক কা হমাইদন এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? 20 মিনিট। কত মিনিট যদি হেঁটে যাই? আপনি 20 মিনিট বললেন যে। আচ্ছা, যদি আমি রকেটে যাই, যদি হেলিকপ্টারে যাই, যদি বিমানে যাই, তখন তো 20 মিনিট লাগবে না? মনে রাখবেন, মিনিট নির্ধারণ হয় বাহনের গতির উপরে। এখান থেকে বহদ্দারাটের দূরত্ব 5 মাইল।
এই 5টা মাইল মনে করেন, এই 5টা মাইল যদি আপনি ট্যাঙ্গারিতে করে যান 1 ঘন্টা, যদি রিক্সায় করে যান 40 মিনিট, সিএনজিতে করে যান 30 মিনিট, প্রাইভেট কারে যান 25 মিনিট, যদি বিমানে যান 5 মিনিট, 2 মিনিট, আর যদি রকেটে যান, তার মানে তো জায়গার দূরত্ব কমে যায় নাই। শিক্ষিত ফকল চুপ করে বই দেখি আরো জোর হন না। শ্রীরাঙ্গতুনটা যাইতে বাঁচা লাগে 7 ঘন্টা 6 ঘন্টা, বিমানে যাইতে 45 মিনিট। বাহনের স্পিড যত দ্রুত সময় তত কমবে, সময় তত কমবে, সময় তত কমবে। এই কথা নিয়ে কোন শিক্ষিত মানুষ দ্বিমত করতে পারে না। এই পয়েন্টটা নোট করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজ করিয়েছেন 1 মাসে নয়, একটা রাতের কিছু অংশে। আরেকটু জোরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পুরা রাতে মিলে নয়, কেন করে এই একখানার গুদুর বুদুরে আসমান শেষ। আর কেন জোর হন না? এই একটুর ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যাইতে 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 সিদরাতুল মুনতাহা, যাইতে যাইতে আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সবকিছু ভ্রমণ করেছেন, কথা বলেছেন, অনেক কিছু। আরেকটু জোরে, আরেকটু জোরে। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা আমাদের অনেকের বুঝে ঠিক না, অল্প সময়ে এত কাজ কেমনে হয়েছে, এটাই তো। এই পৃথিবীর একটা সময় আছে না ভাইয়া, অনাতন হস্তদায় বুঝির, ঠিক আছে শেষ করে দিস না না না, পৃথিবীর একটা সময় আছে না, উর্মিকে যত যাবেন সময় তত মাতন না, সময় তত এন্ডে 24 ঘন্টায় একদিন, উড়ে হ ঘন্টায় একদিন। দিন নির্ধারণ হতে সূর্য উঠল, এন হদিন দেশ আছে 6 মাস সূর্যতা হয়। এখন বুঝিবেন রমজান মাস আইলে বহু সময় উনন দেয়, আর রোজা রাহিদে 12 ঘন্টা 14 ঘন্টা, কেউ কেউ রোজা রাহিদে 18 ঘন্টা 22 ঘন্টা। পৃথিবীতে আয় রাহিদ দে 17 ঘন্টা, ইতে রাহাত 24 ঘন্টা বলে ও মাইলে ফিরের কিয়া এবার সূর্য উঠল। পৃথিবী ক্যাঙ্গুরি বুঝাইতাম আই, সূর্য প্রদক্ষিণ করেন না নগরের সোজাত মিদি আছে ওনার ফার, এবার হনাম মিদি গিয়ে দুন একখানা হম ফার আছে না নাই বেশ কম। আয় এত মিকে যাইতেন ন ভাই যে হতান হুর রাইতুর কিছু অংশ মিদি আল্লাহ আর নবীরে মক্কাতুন আকসার লগি জেন্ডে বর্তমানে বিমানে যাইতে লাগে 3 হইতে 3.5 ঘন্টা, কিন্তু আল্লাহ আর নবীরে মক্কাতুন আকসার লগি আকসাদ মিদি জনের পরে আর নবী দিয়ে ইতিহানোর পরে বেগুনুল্লাহ হতা হয়ে হতা হওয়ার পরে নামাজ পড়াই ইমামতি হইরে নামাজ পড়াই 2 রাকাত বেগুনুল্লাহ সাক্ষাৎ টাকাত করিরা আর নবী মিদিতুন আল্লাহর হুকুম উরুমিতে জাত আছে দুনিয়াতুন প্রথম আসমানে যাইতে 500 বছর লাগে। আরো জোর হন না, প্রথম আসমানাতুন দ্বিতীয় আসমান আর 500 বছর, 500 বছর 500 বছর 500 বছর 5 7 35 3500 বছর, কত হাজার। ইয়ার পরেই 1000 বছর বাস্তায় আমরা কেউ না জানি, কিন্তু নবী রাতি শেষ করে আইয়ারে আবার ঘুম গিয়ে ফজর মধ্যে উঠিয়ে মক্কার বদরত হদ্দে ও অন্য না হালিয়ে রাতিয়ে প্রথম আসমানত গেইত, দ্বিতীয় আসমানত গেইত, তৃতীয় আসমানত গেইত, সপ্তম আসমানত গেইত, জান্নাত দেখিত, জাহান্নাম দেখিত। তো নবী হওয়াত আসেনি, ওইতে আশাত আছে। আবু জাহেল হদ্দে স ফলগি বাংলার ইতে ফলগি কিনলে হইতে হত্যারণ নি, ইতে ফল ওই গি দে যে জ্ঞানে হই ইয়ে নলদিতের জ্ঞান, ইতে নু বুঝো দিন তার নবীর দোষ ন। আচ্ছা আয় যদি নু বুঝিন কি অনর দোষ ন ভাই, আয় যদি ভুল বুঝিন অনর দোষ ন, তো ইতে নু বুঝো দিন ইতে নিজের জ্ঞান আর হমতি কথাকে বুঝো দেখছি না ভাই। আয় নু বুঝুন মানে তো ইয়ার নজ অঙ্ক নাই, আয় নু বুঝো দিন হম পরিব দেয় নলে তো বীজগণিত আছে।
বহুত ফকল আছে বীজগণিত দিলে দাদায় নাই বাংলার কেন যেমিতি সম্পাদ্য উপপাদ্য আছে না সম্পাদ্য মোটামুটি উপপাদ্যের হতা হলিতে তাই রসায়ন হইলে মোটামুটি তাই পদার্থ হইলে তাই এতাল্লা বলে কি পদার্থ দরকার আছে না নাই হমতি আর ভিতরিয়েন হম পরিব মাতো না বাজে মাতো না আচ্ছা দোষ কি আসলে কোরআনর না আর হমতি কি কোরআনর না আর হমতি না যদি কোরআনর নামে চলাই দিই তুলে দইতো না নিজের দোষ নিজে স্বীকার করো নিয়ে বুদ্ধিমানোর হাস হতা হন ঠিক কিনা এবার একখানা জিনিস বুঝিবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে কিয়া এই ওয়াইজি নিয়ত শেষ হইতো না অন সাত দোয়ানত বইবেন না ওয়াইজিং গরিত তারিবেন অনে চাইলে কিয়া অনে নবীর উম্মত দে অনতন হতাইন উত্তর দম ভরিব দে আগে জিনিস বুঝুন এই সারা পৃথিবী এখন কিছুর মানক না মানক বিজ্ঞানরে মানে পৃথিবীর সবচাইতে এখন দ্রুতগামী বাহনের নামল দি রকেট আচ্ছা আজ এতন 200 বছর আগে মানুষ রকেট চিন্তা করছি না কিন্তু এখন রকেট আছে না নাই ইয়াউনির দিক কি বলে চাঁদর দেশত বেড়াইতো যার বজনে কি বলে টিকেট ঠাডার ইতে বলে জায়গা কিনি ফেলিব কিরোর এন্ডাকা জায়গা কিনর হতে পৃথিবীর ডেস্টরয় হয়ে যাব তো হেতাল্লাই আই এন্ড জায়গা কিনি দি ডেস্টরয় নই বেললে আগে এক সময় তারা নমাইতো এখন মানাতে পৃথিবী কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব ওনাকে হষ্ট হইতে লাগে উনার হত অবাজ এই জিনিসটা কেন আসলে বুঝন দরকার হারণ দিন নাস্তিক বাড়ি যার গুদ্দে মক্কাতুন আকসা মিদি বো থাম গজ্জি গরনের পরে উড়ে গই বেগিন চাই চলি এসি ফজর তুটি হর আবু জাহিলে আসি যাইতে সময় আবু বকর সিদ্দিকুল্লাহ দেখা হই সিদ্দিক আকবরের হদ ওয়া তো নবী তো ফলগি হদ কিয়া হদ রাতিয়ে বলে ইল্লে ইন হদ আবু বকর সিদ্দিক হদ আন নবী হই না হদ তুই ইন্নুস না হদ তুন নবী হই তাই নিজের হান হইনি সিদ্দিক আকবর হদ যদি আন নবী হই তাহে আতুন হনদ দলিল দরকার নাই আই আবু বকর মানি লইলাম ইবের নাম ঈমান ইবের নাম কি জোরহান ইবের নাম কি ইয়ত একটা শিক্ষা কি অনর মা বাপ যদি ইমানি বিষয় ছাড়া দুনিয়াবি কোনো বিষয়ে হনেকখান হতা হয় অনরে যদি কেউ হয় যে তোর বাপিয়েন হই অনর হবে না আর বাপে হই না ও আর বাপে যদি হয় আই ফুয়াইবেল ওয়ারে আসি আদব ইবে কি আম্মা হই না তোমা হই বউয়ের তো আম্মা হই না হই আম্মা হলে আই আসি কে আই আম্মা ফুয়াদে আম্মা না তাহলে আই নো আসতাম ইমানি বিষয় ভিন্ন জিনিস দুনিয়াবি বিষয়ের হতা হইতে মনে তাইবেন ইনশাল্লাহ সিদ্দিক আকবরে মানি লই আচ্ছা মানন একখান জিনিস প্রমাণ আর এক জিনিস ঠিক আছে না ভাই ওয়া যুবক কল একখানা মনোযোগ আচ্ছা নবী যে দাবিয়ান গজ্জি ইয়েন কি আসলে মানিবের মতো না কারণ রকেট দিয়েও অল্প সময়ে সম্ভব নয় কারণ রকেট একখান জায়গা যাইয়ারে শেষ হয়ে যাবি ইয়ার পরে রকেটের ওই হামি বান্ন করে যে ওইন জ্বলে এবার নচলে কারণ এই বেললে বাতাস লাগে ইকে হনো বাতাস জোরহন ইকে হনো বাতাস আর যেন বাতাস নাই এন্ড হনো দিন অন্য জ্বলে ইবে বাস্তব যেন বাতাস নাই এন্ড ওইন আর অন্য জ্বলিলে হনো দিন ইঞ্জিন পাওয়ার পাইতো না উড়ুন মিকে যাইতো না তাহলে সাবেন রকেট যেন উড়ে নিজুতে ওইন মারে ঠিক না এবেলসন কোরআন হত মজারুগ্য কিতাব হত শ্রেষ্ঠজ্ঞ কিতাব এই কোরআন মিদ্দি আল্লাহ তাআলা আর নবীর মেরাজের যে আয়াত দি ওয়াই বেগুনের মনোযোগ আকর্ষণ করিস সামান্যজ্ঞ বক্তা সামান্যজ্ঞ আলেম সামান্যজ্ঞ প্রফেসরের 5 মিনিটের বক্তব্য যদি এত জ্ঞান গভীর হয় কোরআন ইবে তো আল্লাহর কালাম ইবে জ্ঞান কেন তাইতারে আমি প্রায় সময় একখান হতা হই বজ্জনা হদওয়া কোরআন মিদি বেগিন আছে হন্ডে আহ দিয়ে আছে ও ভাই কোরআনত কিছু আছে দে প্রকাশ্য কিছু দিয়ে দে আকারে কিছু দিয়ে দে আল্লাহ ইঙ্গিতে বেগিন বিস্তারিত না হয় বিস্তারিত না হবে না আল্লাহ আর দয়া করছি রে এবার উনন বেগিনে যদি আল্লাহ বিস্তারিত কোরআনত দিত কোরআন এবার হত্তর হইতো খতম দিতেন না হ্যাঁ আল্লাহ বাসাই দে এত্তরি বেড়ে নভরির এত্তরি বেড়ে হন ফরত দেয় 30 ফারাইবে নভরির হন্ডবা 500 ফারা ফরত দেয় ইয়া হয়তো ভাই কোরআন শরীফ পানো চাই এনে কুদুর যাই লইছি ইয়া বলে ভাই কোরআন শরীফ পানো চাই ওডো তুই আয় এ ব্যানগারে কাল্ল
আর আল্লাহ বান্দার উদ্দে জুলুম ন করে, লা নুকাল্লিফ। আল্লাহ হতার বান্দার উদ্দে যেন হষ্ট নয়, আয় কালাম দিম দেন ভাবে দিনদার বান্দা যেন প্রেম লইয়ের গ্রহণ করি, তারে সুন্দর করে বগুন লাগে তার এত আল্লাহ বেগিন কোরআনত বিস্তারিত না হয়। কিছু জায়গাত আকারে হইয়ে, কিছু জায়গাত ইঙ্গিতে হইয়ে, কিছু জায়গাত একখানা হইয়ে, তো বান্দার তো বুঝানোর দরকার আছে না নাই? এতাল্লাই আল্লাহ নবীর দিয়ে হাদিস দিয়ে দেয়। কোরআনের মেন তফসির হল হাদিস, কোরআনের মেন তফসির আল্লাহ হয়ে দে বান্দা রোজা রাখ, বেগিন সিস্টেম শিখে দিয়ে দে নবী রহমতুল্লিল আলামিন। এতাল্লাই হাদিসের কিতাব কি বড় হন না, বড় এবং বেশি কোরআন সাহেব বেড়ে যার যত বলিও মাস একবার জোর হন সুবহানাল্লাহ। ইন বেগিন হার হেকমত হন আল্লাহ, জীবের হেকমত থনো ভুল এ হতান মনে রাখবেন। হন আল্লাহ যে আল্লাহর হন হেকমত ভুল, ডিজাইনে থনো ভুল, আর অন যদি হন না আছে আল্লাহর ইমান এতাল্লাই হতা ইউমিদ দিয়ে আসলে এক কানের একখান কানেকশন আছে। লাইট ইউত জ্বলিল কানেকশন ইউত আছে তো ভাই, তুই ইউত তার ছুটি গেলে ইন্দি লাইট তার জ্বলিত না কেন বুঝন? ইসলাম পৃথিবীর বুকুত ইসলামের মতো সুন্দর আর কিছু নাই ও ভাই, বিশ্বাস গরম কিচ্ছু নাই হদ্দি। আচ্ছা শোন বেকুন বৈতিক্ষণ নেন রে, ইসলামের একখান অংশর মাহফিল ঠিক আছে না, গল্লে সোয়াব নগল্লে হনো গুণা আই নফল লানার হতা হদ্দি অনেক কেন চোখ বুলাই শোন দেখতে কেন চোখ শান্তি লাগবে। আচ্ছা দেখতে কেন শোন কি সুন্দর লাগে, অভদ্রতা উশৃঙ্খলতা দেখতে কেন অসুন্দর, দেখতে কেন আদব আছে, মানুষের মাথার টুপি আছে, পাঞ্জাবি আছে, সুন্দর করে বই দেখে জুমার দিন বেগুন যাতে মসজিদের মিকে যায় সবসময় তো জন আজি আগামী জুমান মিদে আর হতান রাইবেন যাতে মানুষের জুমান মিকে যাবে অনেকখানে শুধু বাইরে থেকে চাইতে মানুষ মসজিদের মিকে যাতে অনেক দেবেন দিয়েন দেখে ওনার ফ্রেমত ফুরে গিয়ে আয় কিছু হতা হইতে ভাই প্রমাণ অনেক নিজে গা করে চাইন। নামাজ তো ফরান মসজিদে ঢুকি আল্লাহু আকবার ফরি ফেলন, এবার যাইয়েরা মসজিদে মিতে একটা হাজ করিবেন এখন আত্মি এটাইবেন কেউ একজন নামাজ ফরাত দিতে কিছু দিলে করে চাইতেবেন নামাজ ফরাত দিতে মন খুশি হয়ে যাবে দনর হ্যাঁ হই অনেক করি চাইন ইতে যাতে সিজদাত যাইব অনেক শুধু চাইতেবেন দিতে সিজদাত গিয়ে অনেক দেবেন যে পৃথিবীর সবচাইতে সুন্দর একখান দৃশ্য অনেক চাইতে লাগবেন দনতনিয়েন মনে হবে। ইসলামী ভয়ানজ্ঞ পরিপাটি ধর্ম, অতিরঞ্জিত বাড়াবাড়ি জোর হন না বাড়াবাড়ি টেলাটেলি ইসলামী ধর্ম হইবে জীবে হদের নিজে না হবা এরা মানুষরা হবা ইবের নাম ইসলাম ডর করে হন না ভাইয়া মনোযোগ আছে না ওনার হষ্ট অন্য হন আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক। চাই একবার যার যত শক্তি আছে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা অনারাতন যদি একখানা হষ্ট নয় একখানা হালকা হালকা সামনে আইলে পিছনের বাইক কল বইতারিব আর কি ইন অনারার উদ্দে সারে দিলাম অনারাতন জানে সুন্দর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ। সুন্দর আয় কিন্তু অনারা নহই না অনারা হইতে লাগুন মাশাআল্লাহ সি 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 অবু ঈসা নবী বলে বাপ সারা দুনিয়াতে এসে দে ঈসা নবীর বাপ নো আসিল কিন্তু দুনিয়াতে এসে হযরত সালেহ আলাইহিস সালামর মৃত্যু বলে ও পাথরের ভিতরে তুনুয়া ওঁট বাইরে দে মাসর ফেস্টর ভিতরে বলে 40 দিন তাই এর ন মরে দে হযরত ইউনূস আলাইহিস সালাম এন্ড মাশাআল্লাহ হইউন না এন্ড কি হইউন নে क्या আলহামদুলিল্লাহ নহন আলহামদুলিল্লাহ নহন নাউজুবিল্লাহ নহন ইন্না লিল্লাহি ওয়া সুবহানাল্লাহ কইন তার ভাই হদ দাও ভাই ফরলাহা ন জানিলে হন জায়গাত কি ফিট গরম পরে তো জানি তো সুবহানাল্লাহ মানুষ হইত ফিট করে এদুর বানত রাখুন যে ঘটনান বাস্তব সত্য কিন্তু ইয়েন কেনে গত্যি এনারা কেউ ন জানি এন্ডারা হইতে সুবহানাল্লাহ ঘটনা কি
বাস্তব ফোন না বাজে আবারে ঘটনা কি কিন্তু কেন ওই ন জানি এর নারা কি হই দি কেন জোর হন নারা কি হই এর নারা কি হই জেন্ডা ঘটনা বাস্তব ওয়া কেনা গরির ও ভাই হইতো ওয়াইজের মাঝখানে দৃষ্টা বুঝি কি ঘটনা বাস্তব কিন্তু কেন ই নারা ন জানি ইউনুস নবী মাসের ভিতর ফেডের ভিতর 40 দিন আসিল না সা কেন আসিল হ আল্লাহর কুদরতি নাই জানি না ভাই জানি দি শুধু আসিল এন্ড ওনারা কি হইন সুবহানাল্লাহ হন্ডা ওনারা কি হইন তাহলে সুবহানাল্লাহ হন্ডা ব্যবহার হয় জেন্ডে ঘটনা বাস্তব কিন্তু কেন ইয়োবাজি কিচ্ছু না জানি এবার আল্লাহ আর নবীর মেরাজর হতা সারা কুরআন তুগ্গ সূরা মিদ্দি সূরা বনি ইসরাইলের প্রথম দি আল্লাহ আয়াতিবে হদ দেখি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এই মেরাজর হতা হইতো যাইরে আল্লাহ প্রথমে যে শব্দ ব্যবহার করজি ওনারা কেন খেয়াল করছো না আয়াত তো আবার ফরির ওনারা খেয়াল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ আর নবীর মেরাজের ঘটনা আয়াত মধ্যে হইতে যাইরে প্রথমে আল্লাহ সুবহানাল্লাহ হইরে শুরু করছে সুবহানাল্লাহ বুঝুন হতা যেহেতু কোরআন আল্লাহ মাশাআল্লাহ না হয় ইনশাআল্লাহ না হয় আল্লাহ তো সুবহানাল্লাযী সুবহানাল্লাযী আগে নিজের হতা হর তারপর হতে আসরা বিআবদিহি ইবের বান্দারাই বেলগি এবার বান্দার মনোযোগ যেতে নবীর মিককে বজ্জনে প্রশ্ন করেন আমাইন কেন সম্ভব এক কোরাইতে কেন সম্ভব হনক বিমান নাই হন রকেট নাই গেই তো কেন কেউ মানের কেউ নমানের কেউ মানের কেউ নমানের কেউ মানের কেউ নমানের কেন নজর হার মিককে বান্দার মিককে নজর হার মিককে নবীর মিককে এতাল্লাই এবার আল্লাহ হতটা দিয়ে নবী ভারিব না ভারিবি আল্লাহ তোরা টেনশন আয় আল্লাহ ভাজুম না হ আল্লাহ তুই চাইলে তো বেগিন পারিবে কোন ফাইয়া কোন ওই হলে ওই জায়গায় রাত দিন ওই জায়গায় দিন রাইতে তুই পারিবে আল্লাহ দান নবীর মিককে নসাইস হনে গিবের মিককে নসাস হনে লগিবের মিককে সা হনে জারি নসাস হনে লই জারি আনসা এবার বান্দার নজর বেগুন নবীর মিককে তুন গুরিয়ে রে আল্লাহ রহমতের মিককে গি এবার বেগুন হদ কাহিনী সত্য বেগুন হদ কাহিনী বাস্তব নবী মেরাজ গজ্জি আল্লাহ নবীরে মেরাজ গড়াইয়ে জান্নাত ভ্রমণ গড়াইয়ে জাহান্নাম ভ্রমণ গড়াইয়ে সিদরাতুল মুনতাহা গেই রফ রফ তুটি লা মাকানাত গেই বেগুন সত্য কিয়া নজরিবে আল্লাহর মিককে গেই দেখ সুবহানাল্লাহ এটা আল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে কাসিয়া ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আর নবী মেরাজ পাই না ইয়ে না আর আল্লাহ খুশির খবর স্যার নবীর মেরাজে যারা যারা খুশি বেগুন একবার হ সুবহানাল্লাহ আরেকখানা জোর হ না সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है रहमत वाला आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন মারহাবা সময় হতক্ষণ একখানা যারা হন না সময় হতক্ষণ একখানা জোর হম সময় হতক্ষণ বেগিন ভ্রমণ করি চলে এসছি এবার আর উদ্যনের পক্ষে টাইম ধরি রাখুন সম্ভব জোর হন না আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে জোর হন আল্লাহর পক্ষে এবার হন বরহদ দিবের মালিক হন এবার বরহদ জিনিস মানে কি কেনা বুঝুন বদ্দা একখানা খেয়াল করুন অনারার এলাকার মধ্যে 500 জন মানুষের দর দিলে হানা হদ্দুর করিবেন 600 হন না বাজে দর দিন তো হতো হানা করিবেন দে কিয়া হদু নান বেকুব আছে একজনও দর দিলিতে 5 জন লই যাবি না ওনারা এন্ডা নাই তো বাজে ওয়া জিন্দা মানুষ তাইলে আওয়াজ দাও মরাজুম চুপ করিতা হ ইয়ানা মনত জিন্দা আছো নলে তো লাগাতে বেগু মরি গিয়েও একজনেরও দর দিলে 5 জন জাত দিল আছে না ইল্লে কিছু মানুষ আছে আরা জানি দে তার 500 দর দিল আচ্ছা
বস সময় ভাই অনারাত তুমি দেখুন না সঞ্চয় 600 মানুষ ন 800 মানুষ হনর ফর হানা কিছু বাঁচি গিয়ে দিলে ওই না এত অনারা কি হন কি ওই আচ্ছা বরহতই মানে কি যিবা বস্তি আসিলিবে নিজের ফকটর টেয়া দিয়ে 40 বস্তা 3 আনিবে দিই বাংলা ও তইলে মনে কুড়ো 3 আনিয়ে নিজের ফকটর টেয়া দিয়ে দিই তো বরহত মানে কি আল্লাহ দিয়ে দিবি কি বরহতিবি কি হ্যাঁ হইতাম চাইতে বরহতিবি জিনিস কি হালানা দলা লাম্বানা বাইটে মডানা সিউনিবি কি এই হদ্দা ন জানে এই এনা না ঠিক আছে মানে বাঙালি মানুষ তো না কিছু জোর করিল হইম দে এই হানা 600 জন হাইতারিব কিন্তু বাস্তবতা দেখি 1000 জনে হাই আরো কিছু হয় না ভাই এবার আরা কি হয় মুরব্বী ওয়া বরহতই মানে কি হত্যারণনি 600 জনের হানারে আল্লাহ 800 জনের পেট ভরাই দিয়ে ইবে কেন হইল যে মানুষ ফ্যাট বইতে 3 প্লেট লাগদু ইতে আধা প্লেট হওয়ার পরে হানা বাঁচেন না মানুষ বাড়েন না মানুষও বাড়ের হানাও বাঁচের মানুষও বাড়ের হানাও বাঁচের মানুষও বাড়ের হানাও বাঁচের ইবের নাম বরহত হানা কিছু বাকি তাই গিয়ে না জোর হন না কিছু বাঁচি ন তাই তো আরা হইতে বাজি বরহতই আল্লাহ হদ্দে যে আন নামে শুরু করে ইতের হানা তাই বরহত দান করি ইউতুগ্য মাসালা মনত রাখবেন ওয়া কমিটি অকল বহুত মাহফিল কমিটি এন্ডা আছো কেন খেয়াল করুন যে হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জুতি নয় তো মনে রাখবেন জিয়ান হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জুতি আল্লাহ ইবে গনি দে ইবে তো দুনিয়ার কেউ নেই এবেল অনর মাহফিলত মিদি অনর আত্মীয়তার অনর দাওয়াত মিদি মানুষ হলদি 500 জন কিন্তু অন দেখতে লাগে কিন্তু 800 জন গি বেজ্জুত যে ইমফানলার বেজ্জুত যে ইমফানলার মনে মনে কেন ভয় নাই দেখুন মিদি হানা বারণ্যে আছে না ইতের হইবেন যে তুই উঠ অনে অজুয়ান গড়িয়ে আইবেন পুরা দেখাইলে নগরিবেন উদ্যান করিবেন কিছু যে দূর আড্ডুকে কিছু করি করিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হই আল্লাহ ইজ্জত রক্ষা করো হইয়ের বাড়া শুরু করো হতুন হানা আইবেন তত চিন্তা কিন্তু খবরদার ডাক না উল্টাইও ডাক না উল্টাইবে এখন এখন আর বদ্ধকল তোর মনত পড়িব ওই খন্দক কনঙ্গের সময় আল্লাহ রসুলের আইয়ারা সাহাবাগ দর দিই না ইয়া রসুল্লাহ আর গরম মি দেখ না হানা তিবের ঘরত আসলে মাত্র 3 জন না 4 জনের হানা আরি তিবে মনে মনে যাই আস্তে আস্তে নবীর হদ নবী অনেক আরেকজন 2 জন আইন না আর ঘরত হানা আর নেন্ডে যেতুন সাহাবা আছে বেগুনের হাবাবের মতো আত্মন সামর্থ্য নাই তো ইবে দর দিয়ে দে নবীরে নি আর মারা হয়জন 2 জন উগ্র সল বেগুনে মিলিয়ে খাইব হয় গরুটি নবী হঠাৎ করে হদ ওয়া সাহাবা আইও দত আছে দত আচ্ছা এখন জিবে দত দিবের মনের অবস্থা কি আই হাই হানাতা হাবাইতে জুন 10 ইয়া হাইদ 1000 2000 3000 1000 এখন ইবার কিছু হ্যাঁ অন হয় না অন হয় ইন হলে আদব আই দন হলে কি হইতাম তোমার দত দিয়ে তুই আবার ইতে রাখা দেখতে লাগবে কিন্তু সাহাবা তো সাহাবাই হদ দে বাজের না মাতন যাইতুন যেহেতু নবীর জবান তুমি বাইরে আর আন নবী নিজের মুখে হতানো হয় আল্লাহ হয়তো হওয়াই দেহে তাল্লাহ হই আচ্ছা স বই বেকেন গড়ের শান্তি আসলে কি টিয়ার ভিতরে নাকি গড়ের ভিতরে নাকি দালানের ভিতরে নাকি গাড়ির ভিতরে নাকি ব্যবহারের ভিতরে এখন বুঝিবেন ইবে গড়ত আসছি বউর হত বউ হানা হদ্দুর আছে অর্ধে রুটি টুটি যা আছে বেগিন মিলিয়ে রে 3-4 জন রয়ে যাব অর্ধে হাম তো কেন কি অর্ধে কি আয় দত দিয়ে 4 জনরে নবী সহ 4 জনরে অল্প জন হয় 1 জনরে কিন্তু নবীতে এখন বেগুনের দত দিবিলি এখন কেন গুজুম বউ উনি হতে তোমার কে তো টেনশন গরম পরে জিবে দত দিবে জানে ইবের খোদাই জানে সুবহানাল্লাহ জিবে দত দিবে জানে
এবার হদায় জানা আর তো তোমার কি আর তো গোলাম গোলাম ইয়ে না গজুম দেয় বাদ দাও ইবেন নামল দি তাওয়াক্কুল ইবেন নামল দি ঈমান রাস্তা দিয়ে যাইতে লাগবো টিয়াজি কি এনটেন জীবনত বদ বিপদ কেউ এর হতে ক্যাং করে ওই দিন না জানে আর আল্লাহ আছে বেটা আল্লাহ জান করে মাছ ভালে আল্লাহ মারালে আল্লাহ ইবেন নাম তাওয়াক্কুল ওই সন একবার তারপর আল্লাহ ক্যাং করে তারপরে না চাইবে আর তো একবারে ওই কিছু দিবের আগে ফাইবের আশা করি এটা লারা না ভাই দিও ভাই ঠিক আছে না ওই আরা সিডিঙ্গে বাসা হতা আছে কিছু পেতে গেলে ইয়ান তো দুনিয়ার ক্ষেত্রে ঠিকই মানো উকে কে না মানো ইকে কি হর হত্যার নেই পাইব দিবাও আই ফাইমো তুই আরে দিব আল্লাহর কিছু দিতেন না আরা এই লাগি আচ্ছা বেগুন আসছি না বেগুন আসছি না হানা সামনে দিয়া গি না রসুলে কি হর ওয়া বর্তনের ভিতরে রাহ আল্লাহর নামে দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ বদ্দার উল্টাই নসাইও দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত সুবহানাল্লাহ ন হর দৈন্যে দে আছে সৈন্য সাত আছে দৈন্যে দেওয়াত আছে সৈন্য সাত আছে হারান সৈন্য বেতো জানেন হজনের উত্তরে সল উগ্গর রান হওয়ান যদি হন না আর রসুলে ওয়া কেনা কেনা আর রসুলে একদিন ওই রান মোবারক হার একখান গ্রহণ করছি হয় হার হইতেন নবাজ ইন সলর ভাগ্য দে আর নবী যে ইবেরে আতত লই সুবহানাল্লাহ না হর ইন সলর ভাগ্য দে সলিবে আর নবীর আতত উঠতেজি হাই দ্বিতীয় আরেকখান ওয়া আরেকখান দো আরেকখান দি 3 নম্বর আরেকখান নবী তোয়াইয়ে আরেকখান দিয়ে 4 নম্বর আরেকখান তোয়াইয়ে আরেকখান দিয়ে হওয়ান গি সল ট্যাং হওয়া মানে রান হওয়ান সারি এবার আর নবী হতো আরেকখান দো এনে হঠাৎ করে সাবা দিয়া রাসূলুল্লাহ সল টান তো সারি কেন না তো নবী হদ দে তুমি যদি হতান ন হইয়ের শুধু দিয়ার থাকতে কিয়ামত পর্যন্ত শুধু রানে বার হইতে থাকতো আল্লাহর কুদরত ইবে কি জোরহন নাই বা কি উনন ইসলাম বুঝতে গেলে বেনুত্তুন বেশি দরকার হলদি দিল এর আবদার গান মনত রাখবেন ইসলাম বুঝতে গেলে আল্লাহ নবী কোরআন হাদিস বুঝতে গেলে বেনুত্তুন জিন বেশি দরকার ইন হলে পরিষ্কার একখান দিল পরিষ্কার একখান দিল পরিষ্কার দিল দিয়ে অনেক চাইবেন কঠিন জিনিসও সহজ হয়ে যাব আচ্ছা বেগুন এসছি না হানা হান না সৈন্য চাইতে কি দৈন্য দিতে আছে সৈন্য চাইতে কি এবার সাহাবাই হদে কি হান্ড বেগুনে হনর পরে যে 4 জনের হানা ইনতাই গি এবার হন রুটি বানাই নে ভদ্দুর বানাইতে 5 জনলে বানাই 6 জনলে বানাই তাইলে না বানাই তো মাল মিটার তো কিচ্ছু আল্লাহ হদার হাবিব মুস্তাফা জাদে সুবহানাল্লাহ রজুর হন না সাহাবাই যাতে মনে মনে চিন্তা করার আল্লাহ হদে তুই কে চিন্তা করর আর নবী দত কবুল করছি দেন না মেহমান দ্বারা আয়া না গজ্জুম তুই তো বাহানা না তো নবী বের উম্মত ননে অনত গিলা তো টেনশন করম পড়তে শুধু কানেকশন না লাগান না ও আল্লাহ আই তো আল্লাহ লাগাই দে কানেকশন এবার দেবেন আল্লাহ এন ভাবে দিব তো সিডিঙ্গে হতা যাব হয় রে আল্লাহ যেতে দে সপ্পর ভাড়ি দে হয় না সিডিঙ্গে বাসা হয় না আর আল্লাহ যেদিন দেয়া শুরু করিব লইয়েরে কল ফাইতান ইল্লে করে দিব দে আল্লাহ নদের দেই অনেক বকার রহমত আল্লাহ নদের দেই অনেক প্রকার জেন বৃষ্টি কি রহমত ফসল উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত গাছ উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত এবার এই বৃষ্টি যদি 24 ঘন্টা দিয়ে তা এত অনত বসো বন্ধ এবার হুনো নাম নিশানা নেই এবার আর আনো না বাট পারুন এজন্য মাথার তো বাট পারুন আর আনো না বা ফাইলো নারাজ এত আল্লাহ আল্লাহ নদ দে মনত তাইব না এখানে জোর হন না মনত তাইব না তোর নবীরে আল্লাহ মেরাজ গড়াই না গড়াই আল্লাহ নবীরে মেরাজ গড়াই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আর বান্দা আর নবীর মিকে নসাইও আয় আল্লাহ লই যাই দিয়ার কুদরত তোর মিকে স আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে
সুন্নাত ওয়াল জামাত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আবাদা নবী এসছি না জোরহন আসছি না আয় এবার শিক্ষিত সমাজ যারা প্রেমিক আছে ওনারা তো না কেন মনোযোগ আকর্ষণ করে দি নবী জেন্ডে আল্লাহ লগিয়ে এখনো দুঃখ আছে না অশান্তি আছে না কেন জোরহম পরে অশান্তি আছে না ফেডর খানার হষ্ট তাহার হষ্ট গুমুর হষ্ট অপমান যন্ত্রণা রোগ বালাই হষ্ট কিচ্ছু নাই তো নবী ছেলে তেন তাই যাইতে তো বুঝুন আল্লাহর হতো নবী যদি আল্লাহর হয়তো আল্লাহ যাইতেন না থাকুম কিন্তু নবী ন হয় তো বেগুনে যাতে হর নবী কেন মেরাজত গেই আশাকে আওয়াজ দিয়ে হতে ওয়াও নো নো গেই দিন অবাক কর নয় ওই শান্তির জায়গা ফালাই আবার যে হষ্ট জায়গা ফিরে তাইছি ইয়ে নেই তো বড় অবাক কর বিষয় এবার কিল্লে ফেরত আইছি উনন এন্ডে জান্নাত আছে না জোর হন না ওয়া নবীর উম্মত যারা আসন শেষ ভালো যার সব ভালো তারা আছে না কেন বড়দান জান্নাত আছে না সুখ আছে না শান্তি আছে না রহমত আছে না দুঃখ আছে না দুঃখ আছে না কষ্ট আছে না যন্ত্রণা আছে না ভোগ আছে না পানির ত্রেস আছে না মাইরুর ডর আছে না হামলার ডর আছে না রক্তপাত আছে না গর্ভাঙ্গন আছে না কোনো টেনশন আছে না কোনো কিছু জান্নাত সুখ শান্তি বেগিন তারপরও চলে শিখা রসুল হদ্দার নে বেগিন আছে আর উম্মত তো নাই সুবহানাল্লাহ তাস্তাগফিরু হলেন না ইয়েন উনি যারা তো সুবহানাল্লাহ বাইন রাই তো ইতারত লাফসুস লাগত হারন হাসরের ময়দানের মধ্যে মন ন চাইলে অনতুন সুবহানাল্লাহ হম ফরিউ আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি বুঝুন ইসলাম থজ্জন শিখাই ইসলাম প্রেম শিখাতে প্রেম ইয়া রাসূলুল্লাহ অনে বেগিন সারিয়া চলি সুন্দর হদৌড় নে বেগিন আছে গুনাহগার উম্মত নাই তো আই নবী জান্নাতর ফল ন আই উম্মতুল্লাহ পাকলাম যদুন উলামায়ে কেরামর এই পর্যন্ত ওয়াই শুনুন আন নবী যেতে হাইন্দি ফোয়াল্লাই হাইন্দি মাইয়াল্লাই হাইন্দি নাতিল্লাই হাইন্দি উম্মতুল্লাহ যতবার দোয়া করছি নিজের সংসার হলে দোয়া সম্পদ হলে দোয়া উম্মত হলে দোয়া এদিন হাদিস ফরি ফরি বাজে আর চকুত ফানি ধরি ন পারে আমি অল্প জ্ঞানী মানুষ বেশি কোনো জ্ঞান দেয় না আছে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাতে দোয়া করার দে আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তো আর উম্মত বেগুন তাইবো বহুত ক্যাটাগরির উম্মত তাইবো আর হাসর গান আর উম্মতর জুন গরিব গরিব আছে উম্মত উনুর ওয়ারে আরে রাখ আইও হতা আই নবীরে বড় লোকল্লা নরাইকু টিয়াওয়াল আল্লাহ নরাইকু ইমানদার জুন গরিব গরিব আছে ফি জুমরাতিল মাসাকিন আর উম্মত বিত জুন গরিব ইতার আল্লাহ আরে রাখু আল্লাহ এই হাদিস ফোরানোর পরে জানানোর পরে গরিব কল হবু তো মাইলে ফিরে ভালোই দেবা যে টিয়া ন দে আল্লাহ গরিব হই দে বালা অন্তত হাসর ময়দানত নবিল তাইতে জুম ঠিক কিনা কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আরে কেন জোর হন না সুবহানাল্লাহ নবী আর আল্লাহ ইসি না এবেলা ইউ তো মাসালা মনে রাখবেন আল্লাহর হুকুম ছাড়া কিছু হন হবে নবী এসি তাহার হুকুম নবী গিয়ে দিয়ে আল্লাহর হুকুম কেন জোর হন নবী এসি তো আল্লাহর হুকুম এবার এই নবী কি হন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম ও উম্মত আই নবীর মেডির উদ্দিত অনিয়ন তোমার আল্লাহর রহমত আই নবী মেডির নিচে জনিয়ন তোমার আল্লাহর রহমত আচ্ছা মেডির উদ্দিন নবী আছে রহমত তো বুঝিলাম
মেরির নিচে তাইলে রহমত কেন হইল? আজি যদি নবী এখন পর্যন্ত থাকতো কোরআনের আয়াত নাজিল হইতো নাকি নইতো? রহন না আয়াত কি নাজিল বন্ধ হয়ে যেত না? সালাত থাকতো না? কোরআন শরীফ হত্তর হইতো। 1400 বছরে কোরআনই 72 হইতো। কল্পনা করা যান না? আল্লাহ নবী হদ নাই যাই গুই তোরা রোগ ছোড়ো দিজের এবারে দড়ি রাইস আর নাই তাইলে জিব্রাইল আত্মা আইব, আইন ফাল্টা আত্মা আইব, তোরা জীবন কঠিন হয়ে যাইব। এবার আইন অভিযার গুই শরীয়ত শেষ হয়ে গিয়ে তার বারে বারে সুযোগ নাই হমাবেরও। এখন যে 2023 সাল 1400 বছর আগে কি এক না? এখন নবী তাইলে সিস্টেমই নতুন নতুন না পাল্টাইতো। প্রত্যেক দিন আরাতন প্রত্যেক দিন ভাবে নতুন ভাবে বই সাবাম ভরতো, নতুন ভাবে শিকম ভরতো, এক দ্বারাই চলিন না ভাইতো। কোরআনও যেহেতু তো বড়, হাদিসও যেহেতু বড়, মানুষের জীবন নানে যেহেতু কঠিন। এতাল্লাই নবী হতায় তাহন তোমার আল্লাহর রহমত, দুনিয়াতন জন তোমার আল্লাহর রহমত। কে আই আইসি দেও আল্লাহর হুকুমে, গেই দেও আল্লাহর হুকুমে। আর আল্লাহর হুকুম হনদিন ভুলই ন পারে। কেন জোর হন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই কল আওয়াজ দিয়ে আর নবীর ভিতরে যা আছে বেকিন দিয়ে হনে হদ্দুদ দি যদ্দুদ দরহার বুঝুয়া হতা হদ্দুদ দি এবার হদ্দুদ দরহার যে দি বেজানে যে ভাই বেজানে অনদাই নমাতে তো আরো জোর হন না অনদাই যে দি বেজানে যে ভাই বেজানে আয়ুদ্ধ অনেক অনুমান করে সহ্য করি তাই জুন্দে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছন সম্ভব নয়। বাজি উইতেতুন কোটিপতি সে হটি আছে গণসাই 1000 কোটি নিয়ে আহ দিলে হলো হইতো না বরাবর হ গিদের ফিয়াস নাই জানতাম তুই আর কা বুজর কর যে কম্পিউটারে যা হিতে অত না জানে আর না 5 বছর সারা ঢুকন ন যায়। ঠিক আছে না বাজি? তাহলে নবীর ভিতর জিন আছে দিয়ে হনে হন আল্লাহ জীবের দেওয়া বুতুর হনো ভুল, জীবের বাসাই থনো ভুল। তার মানে আল্লাহ এনজ্ঞ নবী বাসাই গজ্জি দে জীবে আল্লাহ বাসাই গরণর হারও নেই। এন্ডার হনো অবকাশ রাইবের হনো সুযোগ লা রাইবা ফি কোরআনুল করিম। এই কোরআন জারুদ্দিন আজিল ইব লা রাইব। আর কেন জোর হম পড়িব? কারণ অনেক কোরআন মধ্যে যদি আইব ধরন নবীর ভিতর আইব, নবীর ভিতর যদি আইব ধরন কোরআনের ভিতর আইব। কারণ কোরআনে আল্লাহ আরো ন দে অনর ন দে নবীর এদুর কি বুঝতে আসছে না বাজি? এবেলা আর জাগালে হজ্জে আছে না মাতন না ঘরত দেওয়াল লই টিয়া লই কেন জোর হলে খুশি গাড়ি লই বাড়ি লই ইয়ান লই দোয়ান লই সূর্য লই বাতাস লই বৃষ্টি লই সান লই জোয়াল লই ক্যা মানুষ সহ্যে অদ্দুর গরিত্তারে জেদ্দুরিবের পরিবর্তন করার ক্ষমতা তাহে বুঝছুন হতাম বুঝছুন অনারা আড়লে সহ্য করতে পারবেন। ও মোকারাম বাড়ির সর ক্যা ইবেরে সরাই আর বয়বের ক্ষমতা অনতন আছে দে। এবার একজনের আজরাইল এরা জান লই যার গোছাই সহ্য করো চাই এই ননিস সহ্য চলিব না? তাহলে সহ্য গরিবের একখান লিমিট সীমা অনেক জায়গালৈ সহ্য করিতে পারিবেন কিন্তু মেঘলই সহ্য করিতে পারতেন না। কে ইবের অনর ক্ষমতার বাইরে। কোরআনিব আর ক্ষমতার বাইরে, ইসলামও আর ক্ষমতার বাইরে, আল্লাহ আর ক্ষমতার বাইরে, নবী রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত নবী রাসূল জান্নাত জাহান্নাম আর ক্ষমতার বাইরে। ইবেলে সহ্য করেন না বোকামি ছাড়া কিচ্ছু না। বুঝেন না পারে বাংলার এবার উনন সাইকোলজিক্যাল সাবজেক্ট আছে না ভাই? ইবের অনস্বীকার চাইলে গড়িতে তেন না। আর ইবে যদি অনস্বীকার করেন নতুন ভাবনা জঙ্গ করিব। ইসলামী বেনুজ্ঞ কোড অফ লাইফ পৃথিবীর থনকান কিছু সেক্টর বাদ ন দেয় বেগিন ইসলামের ভিতরে আছে ডর করি হন শেষ শতান হই রায় অনার্থন বিদায়লর নবীর শান কিল্লে গাইবেন কিল্লে মানিবেন। আল্লাহরে মানন না জোর হন না আল্লাহরে মানন না। এবার নবীরে দিয়ে হনে
নবীরে দিয়ে দে আল্লাহ, আল্লাহ দিয়ে দে কি নারাজ হই দি না খুশি হই দি, বাস শেষ। অতিরঞ্জিত গরম যাইব না, আবার হমন যাইব না, আল্লাহ যে দূর দিয়ে দূর। তা আরা কি জানি না হদ্দুর এতাল্লা আরা হইম দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও আল্লাহ, তুই যে নবীরে হাবিব বানাইও ইবের উদ্দি তুমি দরুদ পড়ো। ইবের হক আদায় করিবের ক্ষমতা শুধু আরা না, বেগুন আরা কেতুন নবী আর আল্লাহ যেদিন হাইন্দি এক ফোঁটা চোখের পানি হক আদায় করিবের কেন জোর হনা বাজে আছে না। আল্লাহ আরে নাও চাইতে যেদিন নিয়ামত দি আরে জীবন দি আরা জীবন ভর সিজদাম মিতে হওয়ালিবে ঢুকে রাইল এই নিয়ামতর হক আদায় হবো না, ওইতো না। তো আর এই গরিব দি কি হক আদায় করি দিন বাজে, চেষ্টা করি দি, চেষ্টা 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 বুঝছুন বাজে, হক আদায় গরিব দিন চেষ্টা করি দি, আর চেষ্টা হনো দিন মোকাম্মেল নয় মাতন না বাজে। অনার এক প্লেট বাদ দিউন, থ্যাংক ইউ, শেষ। আর কিছু আছে না, আর কিছু আছে না, নাই। আল্লাহ হদ্দে আর এদুর দিল তুই চলিব, তুই আর আলহামদুলিল্লাহ আইয়ান মিদিল্লা ইন শাকারতুম লাযিদান্নাকুম আইন আরো বাড়াই দিম। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হয়? হত্যারণ নিয়ে সোয়াফিয়েন এক সাইডে রাখুন, সোয়াফিয়েন এক সাইডে রাখুন, প্রথম লাফল দিয়ে অনেক এন্ডেকান শান্তি পাবেন। নিজে হাইলে ফেট ভরে, মাঞ্চুরে হাওয়াইলে হইতার ননারা হন কেন আবার হই আবার উনুন। নিজে হাইলে ফেট ভরে, মাঞ্চুরে হাওয়াইলে। আজি এন্ডের কমিটির ফকল আছে না, সে কমিটির ফকলে কেন আত্মলন জন আসুন কেন আত্মলন ওইসন ওইব গুম গিয়ে গিয়ে অধ্যক্ষ ঠিক আছে, হ্যাঁ বাসল্লা যোগে গুমজ রাহুন। ইতারা তবুরক আল্লাহ যদ্দু দিয়ে আয়োজন করছি না, অনারা দিবে চেষ্টা করিব না। আচ্ছা, অনারা কেউ না পাইলেই তারা মন হারাবো না নইব, আরো জোরে আরো জোরে। কিন্তু অনারা দিয়ে যদি তারা না পাই তারা মন হারাবো না, কিয়া খুশি বোঝো না যে বাত হয়তো না ফুসার করছেন খুশি আজ এই বোঝো না, আজ এন্ডা বুতর বোঝন আছে হয়তো মাগরিবে নাস্তাও না করে কিরোটা তোর ফ্যাট নাই হতে আছে তো বোক নাই আছে তো তুই নহর কা হতে খুশি তো বেটা ফ্যাট ভরে মানুষ দের তো মন ভরে গিয়ে বেটা তো যাতে মন ভরি যায় গই ফ্যাটি বেনে ভরি যায় গই। অনারা গরম মিতে মা বোন আছে না রান্ধি বেল্লাই ইতারা রান্ধেনি, মজার বিষয় সবা মা বোনের রান্ধায় বেগুনে হানি শেষ পর্যন্ত মা বোনের রাতে বেগুন মেহমান জনার পরে হিতারা যাতে ভাত খাইতে বই আড্ডি ভুল হয় বাংলার কেন আড্ডি আলু জোল হরিয়ার নিচে ঋণ কিরো বোন তোর রান্ধাইতে বেগুনে ফেট ভরে গি তুই কেন হর হতে মাইনছে হাই দে ইন দেহি মন ভরে গি নিজে হাইলে ফেট ভরে মাইনচুরে হাওয়াইলে ইবেন নাম ইসলাম। ইসলাম হদ্দে নিজে নহাইলে মাইনচুর মুকুট মিতে হানা তোলো। আল্লাহ তোমার গরম মিতে কিছু বালা যদি হানা ফাটায় রিজিক দরজা জানালা বন্ধ করি তো খুঁজবো ইনজাইন বাইরে গড়ি হরাছে ন যায়, আর যদি ফারো বাগবোটারা গড়ি হ। ইসলামের মতো এত গোছানো সুন্দর ধর্ম আফসোস আর আল্লাহ আর ইয়ানার মর্যাদা করদর দিন না জানিস। তাই বেগুনের হাসে কেন অনুরোধ করছি বাবা ইয়ানার কেন শেষ মাহফিলুর আজি বিদায় যতই ব্যস্ততা এবেন তন ফাঁকে ফাঁকে বাজি নামাজ সানা আদায় করে ফেলবেন। অনর ব্যস্ততা যেন অনর নামাজরে ডিঙ্গাইয়ের পাওয়ার দেখাই না পারে, সবসময় ব্যস্ততারে নিচে রাখবেন পাওয়ার নামাজের উড়ে রাখবেন। আচ্ছা নামাজও মিললে আজান আছে না, আজানের শুরু হইবে কি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে হাইয়া আলাস সালাহ কি জোর হন নেবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোনদিন চিন্তা করি চাই না আজানিব আল্লাহু আকবার দেখিলে শুরু হই সন শব্দ কেন খেয়াল করেন আল্লাহু আকবর শব্দ হব ওনারা বিরক্ত হইতে লাগে না বুঝছি আল্লাহু আকবর আকবর আছে না আল্লাহু আছে না শুরু কি হার নাম এবার শেষ আজানো শেষ শোন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ ও হার নাম শুরু দুই আল্লাহর নাম শেষ দুই নামাজের শুরু শোন
আল্লাহু আকবার। হান্নাম এবার নামাজের শেষ শোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হান্নাম শুরু অর্ধ নামাজ আল্লাহর নামে, শেষ অর্ধ আল্লাহর নামে। মাঝখান দিয়ে জিবে আছে এই বলতে আব্দুল্লাহ, ইবা আব্দুল্লাহ গুনাগার গুনাগারি বেরি সুবহানাল্লাহ হন না। তো নামাজ পড়লে শুধু জান্নাত পাবে নিয়েন, বাজ এক সাইডে রাখুন। নামাজ পড়লে সোয়াবিন এক সাইডে রাখুন। নামাজের যত ফায়দা আছে দুনিয়াবি ফায়দাও তোমার দেখেন ফায়দা কি হত্যারণনি, যে নামাজ মধ্যে যত বেশি মনত্তুন আল্লাহর দরবারে সিজদা দিব, ইতার মান ইজ্জত সম্মান তত বাড়াতে এবং বাড়াতে। যে যত বেশি মনত্তুন আল্লাহর দরবারে সারেন্ডার করিব, তার রিজিক তত বেশি বরকত বাড়াতে এবং বাড়াতে এবং বাড়াতে। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় নিয়ামত এই অশান্তি জাগান শান্তি তাই অনদিন ওনারা খেয়াল করছো না হই না পারি। অজু বানানোর পর একখানা খেয়াল করিবেন, হালি একখানা যদি অজু বানানোর পর আমি অদমর হতাম মনত পর একখানা খেয়াল করি। কেউ ফৌরুদ বানায়, কেউ ফাইবুদ বানায়, জেন্ডা বানায়। অজু বানানোর পরে দেবেন যে নিজের ভিতরে কেন ফেরেশ ফেরেশ লাগে, কেন খেয়াল করছেন। অজু বানায় যাতে শেষ হয় এত দেবেন কেন জানে কেন পবিত্র পবিত্র ফ্রেশ ফ্রেশ লাগে। এত যদি কেউ এরা ইতারা মারছো না, ইতারা খুশি মারছো না, কোষা লাগবে না, খেয়াল করি চাই না। অজু বানানোর পরে অথচ আরা গুনাগার, কিন্তু অজু বানানোর ওয়ান ওয়ার একখান রিওয়েক্ট আই। আর যেদিন না মনের অজু বানাই ফেলে তেজুম পানির অজুতুন দেহর অজুতুন, যেদিন না মনের অজু বানাই ফেলে তেজুম কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক। আল্লাহ এই কমিটি যারা আয়োজন করছে বেগুনেরও কবুল করুক। আগামী বছর ইয়াত্তুন আরো সুন্দর করে আয়োজন করিবে। একটা হতা হইবে নামাজ সান বাদ দন যাইতো নু বেড়া ফাঁকে ফাঁক হইল হইবেন দা আল্লাহ আমি হাজিরি দিতে আসছি তোমার দরবারত, কবুল করলে করো, নগরলে নাই, তোমার ইচ্ছা। আমি গোলাম হাজিরি দিতে আসছি না ডিউটি। আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো, আমিন। ইয়া নবী সালাম সালাম মুস্তাফা জানে রহমত ফেলা কো সালাম শমে বজ মে হেদায়ত ফেলা গৌসে আজম ইমাম তোকা वन्नो का गौसे आजम इमाम तोका वन्नो का जलवाए शाने कुदरत फैला मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला हो जाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस्माइनो दीनो मिल्लत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला चोरबी सिकुटी आकते अब शाह सैयदी मुर्शिदी आका सातोहर साबिर शाह दियाने दीनो मिल्लत फैला मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत फैला आला हजरत शेर बंगला और गौस मज भंडार जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शमे बज में हिदायत
रहमत फैला मेराज की शब असरा मेहमान खुसूसी थी यो अर्श बरी पर भी ओ जो तो जगाते हैं सरकार दो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं सरकार दो आलम का मिलाद मनाते हैं मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम बलगल उला المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا وخلصنا من النار اللهم أجرنا وخلصنا من النار اللهم أجرنا وخلصنا من النار يا عزيز يا غفار يا ذا الجلال والإكرام معبود رب العالمين كون الحاكمين পরওয়ারদিগারে আলম মাওলা করিম আল্লাহ পবিত্র মাস মাহে রজব মুরজ্জব এই মহান মাসের মধ্যে আল্লাহ আজকে পবিত্র রজনী আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের আল্লাহ উফাস শরীফের রজনী আল্লাহ যে মাসের মধ্যে আমার ইমাম শেরে বাংলার পুরুষ শরীফ রয়েছে আল্লাহ যে মাসের মধ্যে আমার প্যারা নবীজি লাইলাতুল মিরাজ রয়েছে আল্লাহ আল্লাহ এই পবিত্র সময়ের মধ্যে আল্লাহ কর্ণবলী তার সিরিয়াটেকের মধ্যে আল্লাহ ভাই মোহাম্মদ আলমগীর আকাশ আল্লাহ ভাই মোহাম্মদ ইয়াসিন আল্লাহ জহুরুল হক সহ আল্লাহ তাদের আল্লাহ বন্ধু বান্ধব পত্র এলাকার আল্লাহ সকল মুরব্বীদের পক্ষ থেকে আল্লাহ নওজোয়ান ভাইদের পক্ষ থেকে আল্লাহ মা বোনদের পক্ষ থেকে আল্লাহ আপনার প্যারা নবীজের মিলাদে মুস্তাফার আয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ আমার খাজা গরিব নওয়াজের আল্লাহ ফাতিহার ব্যবস্থা হয়েছে আল্লাহ মিলাদে মুস্তাফা আয়োজন হয়েছে জিকির আসকার তাসবিহ তাহলিল আমরা যা আয়োজন করেছি আল্লাহ বিশেষ করে মরহুম মকবুর আল্লাহ নুরুল আলম সাহেবের ইসালে সওলকে মাহফিলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে সময় গভীর রজনী আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ ঘরের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার দরজা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ দুনিয়ার জমিনের যত দরজা আছে বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ একমাত্র আপনার রহমতের দরজা খোলা আছে মওলা আপনার সেই রহমতের দরজার মধ্যে আমরা ভিখারি বনেছি সর্বপ্রথম আল্লাহ আমরা যা ইবাদত বندگی করেছি মিলাদে মুস্তাফা জিকির আসকার তাসবিহ তাহলিল আল্লাহ তাকিরাত সবকিছু আপনার শান দরবারের মধ্যে কবুল করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইবাদত বندگির সওয়াব হাজার লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে আকে মওলা তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম ফখরে বনি আদম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রোজে পাকের মধ্যে পৌঁছে দিন আল্লাহ তাআলা
আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের দরবার মধ্যে পৌঁছে দিন। আওলাদ রাসূলিল্লাহ, আনসার রাসূলিল্লাহ, মুহাজির রাসূলিল্লাহ, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের দরবারের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ জান্নাতুল বাকি শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা শরীফ চতুর্পাশে যত সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন বিভিন্ন মাজারে পাকের মধ্যে শায়িত আছেন, প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন আল্লাহ। আল্লাহ শরীয়ত আল্লাহ আশরে মুবাশশারা পাক পর্যটন আলে সুফাত দরবারের মধ্যে পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ হযরত সিদ্দিক আকবর, ওমর ফারুক আযম, উসমান গনি দিন মাওলা আলী শেখ খুদা হাসানে করিম আইন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারের মধ্যে পৌঁছে দেন। শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, তাফসীর ইমাম, হাদিসের ইমাম, ফিকার ইমাম প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন আল্লাহ। আল্লাহ পীর আহমেদ দস্তগীর, মাওলানা উসমানী, কুতুব রব্বানী, গৌসে সমদানী, ফিরল আসানি, মুশকিল আসানি, শেখ সৈয়দ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ হজগান বান্দা নওয়াজ সাদে রাসূল সুলতান হিন্দ হযরত খাজা গরিব নওয়াজের দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ আমার গরিব নওয়াজের আব্বা জান গিয়াসউদ্দিন শাহর দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ আমার গরিব নওয়াজ আম্মা জান আল্লাহ উম্মুল ওয়ারা মাহে নূরের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করুন আল্লাহ। আল্লাহ গরিব নওয়াজের পীর সাহেব হযরত ওসমান হারুনি দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ গরিব নওয়াজের খলিফা হযরত কুতুবউদ্দিন বখতের কাকে দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ ইমাম বাহাদুর নকশবন্দি, মুজাদ্দিদুল বিসানি, আব্দুর রহমান চৌরবি, সৈয়দ শাস্ত্রী, মুর্শিদুল মুর্শিদ করিম আবেস কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ চট্টগ্রামের 12 আউলিয়া পাক 360 আউলিয়ার দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ হযরত ইয়াসিন আউলিয়া, মুহসিন আউলিয়া, গরিবুল শাহ, মুসলিমা, বদনবী শাহ, মুশকিল কুশা, হাজত রওয়া হযরত শাহ আমানত রহমত দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ হযরত শাহ আলাউনি শাহ ফরানের দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ মাশরিকে গৌসুল আজম শাহ আব্দুল মেজ ভান্ডারী, ইউসুফ সানি, গোলাম রহমান বাবা ভান্ডারী, ওসিয়ে গৌসুল আজম দালাউসল মেজ ভান্ডারী, শাহিন শাহে জিয়াউল আহমেদ ভান্ডারীর দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের মোহাম্মদ দরবারের মধ্যে পৌঁছে দেন। আলা হযরত শাহ আহমদ রেজা হাফাজের বিরুদ্ধ দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ আমিরুল আউলিয়া আমির জামাত শাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ কুতুবদের মালিক শাহ হুজুরের দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ শাহ আলী রাজা খান শাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। রব্বুল আলামিন আল্লাহ হযরত সুফি ওহিদুল্লাহ শাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ সুফি আহসানুল্লাহ শাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ শায়ের আহসানুল্লাহ শাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। রশিদ আহমদ শাহ, মুনাব্বর হোসেন ফকির বড় আশরাফুল শাহ দরবারের মধ্যে পৌঁছে দেন। রব্বুল আলামিন আমাদের সিকল বাহার জমিনের মধ্যে, চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে, আরব আজব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহ যত আউলিয়া কিরাম মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন আল্লাহ। মাবুদ রব্বুল আলামিন আমরা উপস্থিত হয়েছি আল্লাহ। আল্লাহ অনেকে আমাদের মাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ অনেকে বাবাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ অনেকে দাদা দাদিকে হারিয়ে ফেলেছি, নানা নানিকে হারিয়ে ফেলেছি। আল্লাহ দাদা দাদি নানা নানি আমাদের জন্য অনেক আপনজন ছিল। আল্লাহ দাদা দাদি নানা নানি নাতি নাতনিদের জন্য অনেক মায়ার মানুষ ছিল। আল্লাহ আল্লাহ দাদাদের সামনে, নানানের সামনে নাতি নাতনিকে কেউ আঘাত করলে সাথে সাথে যারা প্রতিবাদ করে উঠতো, আল্লাহ এরকম মহব্বতের মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মুরব্বীরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি প্রত্যেকের নামে নামে সওয়াব বখশিশ করুন আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ তাদেরকে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মরহুম নুরুল আলম সাহেবের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করুন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মরহুম নুরুল আলম সহ আল্লাহ আমাদের মুরব্বীদের জীবনের গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন মওলা। আল্লাহ জান্নাতে বিছানা তাদেরকে বিছিয়ে দিন। আল্লাহ জান্নাতে পোশাক তাদেরকে পরিধান করিয়ে দিন। আল্লাহ তাদের কবরের মধ্যে যাওয়ারে রহমত দান করুন। আল্লাহ তাদের কবরের সাথে আপনার পেয়ারা মা রওজা পাকের সাথে রহমতের সম্পর্ক করে দিন মওলা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন।
আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুন, আল্লাহ জটিল কঠিন মারাত্মক আমাদেরকে সেবা দান করুন। আল্লাহ অসুখ নাই এরকম কোনো তো ঘর নাই আল্লাহ, আল্লাহ সমস্যার মধ্যে নাই এরকম তো কোনো পরিবার নাই আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আমার মুশকিলাতকে আপনি আসান দান করুন আল্লাহ। আল্লাহ ইসমাইলের হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ যে আসনে দোয়া আছে উদ্দেশ্যের মধ্যে সফলতা নসিব করুন আল্লাহ। আল্লাহ মরহুম ইসমাইলের জীবনের গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। ইকবাল হোসেন অসুস্থ, দোয়া চেয়েছেন, তার হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দোয়ার নাম নিলে একজনের নাম নিলে একজন রাগ হয়ে যাবে আল্লাহ, মনের মধ্যে পেরেশানি আনবে আল্লাহ। আল্লাহ আমরা যে জিনিসে হাত তুলেছি আল্লাহ আপনি জানেন, কার মনের আশা কি আছে আপনি বেহতর জানেন আল্লাহ। আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, বান্দাদের মনের খবর আপনি বেহতর জানেন আল্লাহ। আপনার কাছে সব দৃষ্টি আছে আল্লাহ, আপনার কাছে সব কিছু জানা আছে আল্লাহ। আপনার আল্লাহ বান্দা কার কি অভাব আছে আপনি বেহতর জানেন আল্লাহ। প্রত্যেকের অভাবকে আপনি মোচন করে দিন মাওলা। আল্লাহ আমাদের কেমন কোন রোগ দিও না, যে রোগ হলে আমরা পরিবার পরিজনের জন্য বোঝা হয়ে যাব আল্লাহ। যে রোগ হলে পরিবার পরিজন আমাদেরকে ঘৃণা করবে আল্লাহ, যে রোগ হলে আমরা নামাজ পড়তে পারবো না, আপনার ইবাদত বندگی করতে পারবো না, ওই ধরনের জটিল কঠিন মারাত্মক থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ অনেক বাইরে এখানে এসেছেন, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, আল্লাহ শ্রমিক ভাইরা, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, দিনমজুর, কৃষি কামার খবর এরকম বাইরে এসেছেন আল্লাহ। নওজোয়ান ভাইরা এসেছেন, স্কুল কলেজ পড়ুয়া ভাইরা এসেছেন আল্লাহ। প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দান করুন, চাকরির মধ্যে আল্লাহ স্থায়িত্ব পদোন্নতির ব্যবস্থা করে দিন আল্লাহ। যারা বিদেশের জমিনের মধ্যে আছে তাদেরকে সহিহ সালামতি বকশিশ করুন আল্লাহ। বিদেশের আবহাওয়া আইন কানুন তাদের শরীরের মুআফিক করে দিন আল্লাহ। যারা বেকার আছে তাদেরকে সুকর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আল্লাহ। বেকারত্বের অভিশাপ থেকে ভাইদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে অনেক ভাইরা, অনেক বোনেরা, যুবক যুবতী ভাইরা বিয়ে শাদীর উপযুক্ত হয়েছে মাওলা। আল্লাহ তাদেরকে সুন্দর বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ অনেক করে মেয়ে রয়েছে আল্লাহ, টাকার জন্য বিয়ে দিতে পারেন আল্লাহ। আল্লাহ গরিব করে আল্লাহ বোনদেরকে আল্লাহ সুন্দর আল্লাহ গায়বী খজানা থেকে সাহায্যের মাধ্যমে তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন মাওলা। আল্লাহ যারা লেখাপড়ার মধ্যে উন্নতি দান করুন, জীবনের প্রতিটা পরীক্ষার মধ্যে বা ইজ্জত কামিয়াবি নসিব করুন আল্লাহ। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার, দেশের দোষের, মাযহাব মিল্লাতের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মানের জীবন দান করুন আল্লাহ। বেশি বেশি আমলে সলেহ করার তৌফিক দান করুন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। ভাই মোহাম্মদ আলমগীর আকাশ, আল্লাহ মোহাম্মদ ইয়াসিন, জহুলক সহ তাদেরকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, তাদের মনের আশা, দিলের বাসনাকে পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখুন আল্লাহ। ভবিষ্যতে আজীবন আরো আয়োজন করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ ভাইদেরকে দনে দৌলতে ভরপুর করে দিন আল্লাহ। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন 1 লক্ষ কোটি টাকার বরকত নসিব করুন আল্লাহ। আল্লাহ মা বোনদের হকের মধ্যে দোয়া কবুল করুন, তাদের মনের আশা, দিলের বাসনা পূর্ণ করে দিন আল্লাহ। তাদেরকে আল্লাহ পর্দা সহকারে আল্লাহ স্বামীর খেদমত করে জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ জীবনে একবার হলে আপনার হানে খাবার দাওয়া নসিব করুন। আপনার প্যারা নবীর শব্দে গম্ভীরকে দেখে দেখে সালাতু সালামি পেশ করার তৌফিক দান করুন আল্লাহ। শয়নের স্বপনে দিদারে মুস্তাফা, জলওয়ে মুস্তাফা আমাদেরকে নসিব করুন আল্লাহ। বকারে খৈশ খৈরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। ফরিশানম ফরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। अगर रानी वगर खानी गुलामन अंत सुल्तानी
दिगर सी जे नमीदानम अगिसनी या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रोहे को यम सहारा या रसूल अल्लाह জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমরা গুনেগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি ওয়ালকিহি ওয়া নূর আরশিহি سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله